এই আইনে তো এটা নাই যে ফেসবুকে লিখলে মানহানি বোধ করলে আপনি ধরে নিয়ে যেতে পারবেন। কোনো আইন নাই কিন্তু। আশ্চর্য ব্যাপার, কেউ কোনো কথা বলে না। দের ইজ নো সাচ ল, আইনেই নাই। এটাকে অপরাধ ডিফাইন করে কোনো ল নাই, তারপরে ধরে নিয়ে যাচ্ছে। কয়েকজনকে ধরে নিয়ে গেছে দেখবেন বাড়ি থেকে, ফেসবুকে বলে কি স্ট্যাটাস দিছে, আবার কার নাকি সমালোচনা করছে, কেউ কেউ ক্যারিকেচার রাখছে, এই জন্য ধরে নিয়ে গেছে। আরে ডিজিটাল সিকিউরিটি আইনই তো নাই। ডিজিটাল সিকিউরিটি আইন হ্যাজ বিন রিপিলড বাই দ্য অর্ডিন্যান্স। যে আইনে আইন নাই, এই রিপিল করা আইনটা আবার অর্ডিন্যান্স আকারে 98 অর্ডিন্যান্সের ভিতরে এটা ওনারা পাশও করেছেন। আবার লোকের রাতে ধরতেছেন। আইন কোথায়? কেমন ব্যাককলের দল। এটা তো আইন নাই তো, আইন তো রিপিল হয়ে গেছে। আগে যে মানহানির আইন ছিল সেকশন 25, 26, 28, 29, 31, যার অধীনে ডিজিটাল সিকিউরিটির কারণে আগে আমরা ফেসবুক এই কিছু লিখতে পারতাম না, বলতে পারতাম না। এই আইনকে সরকার আসার পরে একটা অর্ডিন্যান্স বলে ওই সবগুলোকে বাতিল করে দিছে। বাতিল করে সাইবার সিকিউরিটি অধ্যাদেশ নামে একটা অধ্যাদেশ করেছে। তো সাইবার সিকিউরিটি অধ্যাদেশের ভিতরে আছে অন্যের কম্পিউটারে ঢুকে হ্যাক করলে কি অপরাধ হবে, অন্যের পার্সোনাল কম্পিউটারের ভিতরে ঢুকে তার ডাটা ট্রান্সফার করে নিলে কি অপরাধ হবে। এগুলো হলো সাইবার সিকিউরিটির প্রশ্ন। এই আইনে তো এটা নাই যে ফেসবুকে লিখলে মানহানি বোধ করলে আপনি ধরে নিয়ে যেতে পারবেন। কোনো আইন নাই কিন্তু। আশ্চর্য ব্যাপার, কেউ কোনো কথা বলে না। দের ইজ নো সাচ ল, আইনেই নাই। এটাকে অপরাধ ডিফাইন করে কোনো ল নাই, তারপরে ধরে নিয়ে যাচ্ছে।